এটা হচ্ছে হাতিয়া দ্বীপ, আর হাতিয়া দ্বীপের দক্ষিণে যে একটা দ্বীপ রয়েছে নিজুম দ্বীপে, ওই দক্ষিণে আমরা দেখতেছি আলাদা একটা দ্বীপ রয়েছে হাতিয়া থেকে। এখন বাজে হচ্ছে 9:38, 10টার ভিতরে নিজুম দ্বীপ। হ্যালো গাইজ, আজকে আমরা বের হয়ে গেছি অলরেডি। আজকে একটা দারুণ জায়গায় যাইতেছি। অলরেডি আমাদের টিমে 6 জন রয়েছে। দর্শক, অলরেডি আমরা একটা সিএনজি পেয়ে গেলাম। দেখি, এটা হচ্ছে আমাদের রোড। আমরা এই রোড আসলে সকালবেলা তো তেমন কিছু একটা পাইতেছি না। আমরা হয়তো সামনে গেলে বা রিক্সা বা সিএনজি কিছু একটা পাবো। এদের কষ্ট হচ্ছে অনেক। পিছিয়ে আছে 2 জন। এ হচ্ছে আরাফাত, ঢাকা থেকে আসছে, আর এ হচ্ছে মামুন, এও ঢাকা শহরের লোক। রেডি রিক্সা পাই গেলাম। কত না বন্ধু? মাত্র 80 টাকা। 80 টাকা দিয়ে এখান থেকে আমরা যাব এমপি ফলে, দেন সেখান থেকে সিএনজি বা বাসে করে আমরা চলে যাব। এখানে আরো 2 জন আছে। কিরে, তোরা উঠবি? ওকে, সবাই ঠিকঠাক মতো বসে পড়ছে। রওনা হলাম অলরেডি। সময় বাজে কয়টা? 10টা বাজছে। বাজে নাই। I'm alone, I'm alright. It's so cold outside. I'm alone, I'm alright. Cholo chara mone eshe chobo bone muke bone. এই মুহূর্তে পিরপল থেকে উঠে গেলাম অলরেডি জাহাজমারা, সেখান থেকে সিএসপি বাজার। প্রায় 30 মিনিট পর অলরেডি সেন্টার বাজার। এটা হচ্ছে আমাদের আরেক হিরোমসি, বুঝছেন ভাইয়া। প্রায় সেন্টার বাজার থেকে প্রায় 12-15 মিনিট পর এখন অলরেডি দেখতে পাচ্ছেন জাহাজমারা, এবং জাহাজমারা থেকে সিরিয়াসলি পর্যন্ত কতক্ষণ জানি না, দেখা যাক। আর এখন কয়টা বাজে? এখন বাজে হচ্ছে 9:38, 10টার ভিতরে নিজুম দ্বীপ যাওয়া যায় কিনা সন্দেহ আছে। হ্যাঁ, ইয়েন কোনানা আছে। এখানে কোনো জাহাজ টাজ নাই। ভবিষ্যতে মনে জাহাজ একটা মারা গেছে। অতীতে মনে জাহাজ একটা মারা গেছিল, এর লাগে এটার নাম হচ্ছে জাহাজ মারা। একেবারে গ্রাম সাইড আপনারা দেখতেছেন, আঁকা বাঁকা রোড দিয়ে আমরা চলে যাচ্ছি। প্রায় হাতিয়া থেকে আলাদা নিজুম দ্বীপ জাতীয় উদ্যান যাকে বলা হয়। অস্থির পরিবেশ, অস্থির পরিবেশ। অলরেডি কাছাকাছি, একেবারে গ্রামীণ পরিবেশ। মনে হয় আমরা শহর থেকে গ্রামে আসছি। ঠিক আছে, কিরে তুই কি এনে বাসা বাড়ি হয়েছে? তাই দিল্লি শহর। অলরেডি সিএনজি থেকে নামার পর আমরা অলরেডি একটা অটো রিক্সা নিয়ে নিলাম। আমার 6 জন, 120 টাকা আসে। আমরা 100 টাকা দিয়ে 6 জন যাচ্ছি। ঠিক আছে, আর এখানে গাড়ির পরিমাণ আরো ভালো হলে, আরো বেশি হলে ভালো হতো। গাড়ি এবং রাস্তা এই দুইটা আরো ভালো হলে তাহলে আমাদের জন্য সুবিধা হতো। আছে ভালো। অলরেডি রিক্সা থেকে আমরা নেমে গেলাম। এখন এটা হচ্ছে বেডি,
এখান থেকে ডাইরেক্ট নিজুমদ্বীপ ঘাট, এদিকে আসলে রিক্সা সিএনজি কিছুই যাচ্ছে না। রোডের অবস্থা একেবারে খারাপ। আমরা হাতিয়ার মানুষ আসতে এত কষ্ট, যারা ঢাকা চট্টগ্রাম বাইরে আছে তারা আসবে কীভাবে আমি বুঝতেছি না। যে রোডের যে অবস্থা এবং গাড়িগুলো যে অভাব, সবাই ক্লান্ত, অস্থির, পারতেছে না আর। ছেড়ে দাও, ছেড়ে দাও। অলরেডি চলে এসেছি, আর বেশি দূর নাই, প্রায় 3 থেকে 4 মিনিট লাগবে। আর এখন বর্ষাকাল তো, মানে এখন বর্ষাকালে নদীতে অনেক পানি, আর দক্ষিণে মনে হয় বঙ্গোপসাগর। দর্শক, এটা হচ্ছে হাতিয়া দ্বীপ, আর হাতিয়া দ্বীপের দক্ষিণে যে একটা দ্বীপ রয়েছে, আর এদিক দিয়ে আমরা যাচ্ছি এখন ঘাটে। ঘাট থেকে দেন আমরা যাব নিজুম দ্বীপে। ওই দক্ষিণে আমরা দেখতেছি আলাদা একটা দ্বীপ রয়েছে, হাতিয়া থেকে আলাদা প্রায়, সেই দ্বীপটাই হচ্ছে নিজুম দ্বীপ। এই মুহূর্তে আমরা ঠিক আছি হাতিয়া দ্বীপের দক্ষিণ মাথায়। আমাদের ওপরে হচ্ছে নিজুম দ্বীপ। হাতিয়ার এই দক্ষিণ মাথা, এটা হচ্ছে মুক্তারিয়া ঘাট। এখান থেকে নিজুম দ্বীপে স্ক্রিম বোট এবং ট্রলার যায়। প্রায় 25 থেকে 30 মিনিট সময় লাগে। দেন আমরা পৌঁছে যাব নিজুম দ্বীপের ঘাটে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি নিজুম দ্বীপের উত্তর মাথায়। দেন আমরা যাব নিজুম দ্বীপের দক্ষিণ মাথায় পরবর্তী ভিডিওতে। লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব মাস্ট। 250 টাকা দিয়ে আমরা উঠে গেলাম সিএনজিতে। এটা হচ্ছে আরেকটা সেতু। বাইরের দেশে এত সুন্দর জায়গা আছে কিনা আমি জানি না, আমাদের বাংলাদেশে এত সুন্দর জায়গা এই সেদিকে তো লাগে মানুষের আর বসবাস নাই। আমার মনে হয় বাগানের নৌকা চালান যাবে।